আমার নবীর ওয়ারিসেরা পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় থাকতো, ওই রকম একজন ভালো বান্দা যদি বাংলাদেশের মানুষের রাহাবার হইতো, আজকে আমার ঘরে ঘরে মাহফিল করতাম ওপেনে, অনুমতির দরকার হতো না। আরে জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর, চন্দ্র আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, বাতাস আমার আল্লাহর, পানি আমার আল্লাহর, আর সৈনিক হইলাম আমি আর একজনের। বেহায়া কোথাকার! তুই আল্লাহরে পছন্দ করো না, ভালো কথা, আল্লাহর সূর্যের আলো বাতাস কেন খাও? তুই আল্লাহ পছন্দ করো না, আল্লাহর দেওয়া অক্সিজেন কেন তোর নাকের ভিতরে ঢুকাও? তোর কি শরম করে না? সব দিল আমার আল্লাহ। কে দিছে? সবাই কন এই জায়গায় আল্লাহ স্বীকার করি, আবার ওই কোড়ায় যাইয়া সিলটা মারেন কেমন আঙ্গুলে? দেখে কে? খবর আছে আমগো। কি আছে? খবর আছে। আল্লাহ আমাদের দামটা বড় বাড়ায়, আর আমরা নিজেরা অপকর্মের কারণে আমাদের দামটা কমাইয়া ফেলেছি। আল্লাহ পাক বলেন, বান্দা তুই জমিনের উপরে আসমানের নিচে বড় দামি, তোরে আমি দামি করে পাঠাইলাম, দামি নবীর উম্মত বানাইলাম, দামি একটা কিতাব তোকে দান করলাম রে বান্দা। হাজারো মাখলুকাতের মধ্যে তোরে আমি দামি একটা মাখলুক মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তোরে বানাইয়া কোরআন নামক একটা কিতাব নবীকে দিয়া একজন নবী তোর সামনে পাঠাইলাম। আমার নবী আমার কালামের দাওয়াত তোর সামনে দিবে, আর তুই ওই কোরআনের রশিটা গলায় লাগাইয়া যখন আমার জমিনে চলবি, তরমুজ খেতে সার দেওয়া লাগবে না, শশা খেতে সার দিয়া শশা জন্মানো লাগবে না। রিজিকের মালিক আমি আল্লাহ। আমার জমিনে যদি আমি আল্লাহকে খুশি করো, রিজিক আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিব। ডাক দিয়া বলেন, এই উম্মতের দাম আছে না নাই? এই উম্মতের বড় দাম, কিন্তু দামি উম্মত হওয়ার কারণে, দামি উম্মত হওয়ার পরেও আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে না মানিয়া, আমার নবীকে নবী বলে না মানিয়া, দুনিয়ার নেতার পিছনে দৌড়াইয়া আমি বান্দা শুকুর এবং কুকুরের চাইতো খারাপ হয়ে গেছি। আল্লাহ কয়, উম্মাহ বান্দা তোর তো বড় দাম, তুই নিজের দাম নিজে নষ্ট কর। নিজের দাম, কথা বলে, নিজের দাম। বান্দা যখন আজান হয়ে যায় মসজিদে দৌড়, ডাক দিয়া বলেন, আজান শোনার পরে মসজিদে আসলে দাম বাড়লো না কমলো? আর যেই বান্দা আজান শোনার পরেও মসজিদে আসলো না, তার দাম বাড়লো না কমলো? তাহলে আল্লাহ বানাইলেন দামি বানাইয়া, কিন্তু দামি মাখলুক হওয়ার পরেও নিজেরা নিজেদের অপকর্মের কারণে দামটা বড় কমাইয়া ফেলেছি। এজন্য ছোট বাইক দিয়া ইউনিয়নের যুবক লক্ষ্য করে শুনে নাও, এখন থেকে তওবা করতে হবে, এই মাহফিল থেকে খাঁটি তওবা করতে হবে। আয় আল্লাহ, আমি আমার ওস্তাদের মনে ব্যথা দিয়েছি, আমি আমার মায়ের মনে ব্যথা দিয়েছি, আমি আমার বাবার মনে ব্যথা দিয়েছি, আমি এলাকার মুরব্বীদের মনে বড় ব্যথা দিয়ে ফেলেছি, আমি আমার ভাইয়ের মনে ব্যথা দিয়েছি। আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে আমি আর ব্যথা দিব না, খাঁটি তওবা করব, তাদের সাথে মিশে যাব, তোমার দেখানো পথে চলবো, কোরআনটাকে গলার মালা বানাইব। ও আল্লাহর নবী, তোমার দেখার বড় শখ, আমাকে তুমি বাইতুল্লাহ নিয়ে যাও। আল্লাহ বলে, বান্দা নিয়ত করবি তুই, নিয়ে যাব আমি। আল্লাহ পারে কি পারে না? এজন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষ তোমারে আমি বড় শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। উখরিজাত লিন্নাস,
তোমার কাজ হলো মানুষের উপকার করা। কি করা? জোরে বলেন। উপকার করা। উপকার করা যদি মানুষের কাজ হয়, তাহলে বিবাহে ভাঙ্গানি দেয় কে? শয়তান দেয়? মানুষ শয়তান দেয়। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে পাঠাইলাম শ্রেষ্ঠ জাতি করে। উখরিজাত লিন্নাস, তোমাদের কাজ হলো মানুষের উপকার করা। আল্লাহ পাক বলেন, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই তো এই আয়াত আল্লাহ নাজিল করলেন। আয়াতের হুকুম উভয়ের জন্য, ঠিক নি? আল্লাহ বলে, তোমাদের কাজ যেহেতু তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পদার্পণ করলে, এবার তোমাদের কাজ হলো মানুষের উপকার করা। কেমনে করবা? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজ দেখলে বাধা দিবি। এটা হলো তোর একটা প্রধান কাজ। কিন্তু আমরা কি করেছি? মসজিদের ইমাম সাহেব মাসালা দিবে, আমি দিতে পারবো না। গতকালকে যখন হোটেলে ঢুকলাম, আমরা দুইজন হুজুর পাশাপাশি চেয়ারে বসে আছি। আমার গ্রামের পাশের গ্রামের 1 নাম্বারের গাঞ্জাখোর আমাদেরকে বলে, হুজুর ডাক দিয়া কন, ওয়াদা ভঙ্গ করলে কি আলামত? আমি তখন বলতে চাইছিলাম, মুসলমান হইয়া গাঞ্জায় টান দেওয়া কোন জায়গায় যাওয়ার আলামত? আগে ওইটা ক। কথা বুঝেন না? যে সারা জীবন গাঞ্জার মধ্যে ডুবে থাকে, মদের মধ্যে ডুবে থাকে, সে যদি আলেমকে বলে হুজুর ওয়াদা ভঙ্গ করা কি? হুজুরদের কি মাসালার অভাব পড়ছে যে গাঞ্জা ঘরের তনে ফতুয়া নিয়ে চলতে হবে? কথা বলেন। মেয়ের বিবাহ হয় না, পাশের বাড়ি মেয়েটা বড় অসহায়, আল্লাহর তরফ থেকে প্রস্তাব এসেছে, গাঞ্জাখোর ভাঙ্গানি দিয়া বিয়া ভাঙ্গা দিছে। এবার বলেন, আল্লাহ বলে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। এই আয়াতটা যদি আমার মা বোনরা, আমার বাবাজিরা মানতো বা আমরা মানতাম, তাহলে বলেন আমার দেশের, আমার গ্রামের কোনো মেয়ের বিবাহে ভাঙ্গানি পড়তো না। সৎ কাজের আদেশ দাও রে যুবক। বাবা তার সন্তানকে সৎ কাজের আদেশ দিবে। বাবা যদি দেখে আমি চরমোনাই গিয়েছি, আমি সরসিনার গিয়েছি, আমি তাবলিগে গিয়েছি, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি মসজিদের দায়িত্ব পেয়েছি, আমি সভাপতির দায়িত্ব পেয়েছি, আমি সেক্রেটারির দায়িত্ব পেয়েছি, আমার এবার উচিত হবে আমার সন্তানকে সৎ কাজের আদেশ দেওয়া। বাবা মসজিদের সভাপতি, তার সন্তান দাড়িটারে কামায়। আপনাদের এলাকার কথা কইনি, আছেন? বাবার জন্য উচিত হবে এই কোরআনের আয়াতটাকে সামনে রাইখা সন্তানকে বলবে, সন্তান, আমার আল্লাহ বলছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। ভেবে চিনতে দেখলাম সৎ কাজের আদেশটা বাইরে কোন সময় দিব, আমার ঘরেই তো ভেজাল। তাই আমি বান্দা নিয়ত করেছি, আমার ঘরের মধ্যে আমার মেয়ে নামাজ পড়ে না, মা যদি নামাজ পড়ে পর্দাশীল হয়, মায়ের প্রধান কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া তার মেয়েকে। বাবার উচিত হলো সৎ কাজের আদেশ দেওয়া তার ছেলেকে। ছেলে যদি বাবার সামনে গুনায় লিপ্ত হয়ে যায়, প্রধান বিচারক হলো বাবা। বাবা বলবে, বাবা অন্যায় কাজ করিস না, আমার আল্লাহ বড় নিষেধ করেছে। শুধু কি তাই?
এটা তো ঘরে কইলাম, এবার একটু এলাকায় আসেন। বলেন, প্রত্যেকটা এলাকার মধ্যে একটা মসজিদ আছে না নাই? প্রত্যেকটা মসজিদের একজন নেতা, যাকে আমরা বলি ইমাম। ইমাম সাহেব সৎ কাজের আদেশ দিবে মুসল্লিদেরকে, আর অসৎ কাজের নিষেধ করবে। ঠিক নেই? আরো জোরে বলেন। শুধু তাই না, 9টা ওয়ার্ড মিলিয়া একটা ইউনিয়ন হয়, ঠিক না? ইউনিয়ন পরিষদে যখন হাজার হাজার মানুষের সমাগম হয়ে যায় খোদা রাস্তের চাউল খাওয়ার জন্য, রিলিফ খাওয়ার জন্য, তেরান খাওয়ার জন্য, আমার মসজিদের সামনে ইউনিয়ন পরিষদ, কথা বলেন, আমার মসজিদের সামনে ইউনিয়ন পরিষদ। আমি যখন আজান দেই, উচিত ছিল প্রত্যেকটা মানুষ আজানের সময় সব কাজ বন্ধ করে মসজিদে নামাজ পড়তে যাওয়া। কিন্তু ওই জায়গার মানুষ তো ইমামের কথা শুনবে না, শুনবে চেয়ারম্যানের কথা। চেয়ারম্যান যদি নামাজি হয়, তার ইউনিয়নের জনগণ নামাজি হবে। চেয়ারম্যান যদি বেনামাজি হয়, তার ইউনিয়নের জনগণ বেনামাজি হবে। চেয়ারম্যান যদি চোরবাটপার হয়, চেয়ারম্যানের জনগণ পোলাপানো চোরবাটপার হবে। আমরা বেগম শেখ হাসিনার জমানায় শুনেছি, বলে এই রাস্তা খেয়েছে কে? বলে চেয়ারম্যানের পোলাপাইন গুন্ডা। কি কয় এইখানে এইরকম ভেজাল কেন? পরে মারছে কেন? তো নামাজ পড়ে বের হয়েছে। বলে কে মারছে? কে মারছে? বলে চেয়ারম্যানের পোলাপান। চেয়ারম্যান যদি ভালো হইতো, চেয়ারম্যান যদি তার জনগণকে সৎ কাজের আদেশ দিত, আর যদি বলতো আমি চেয়ারম্যান হইলাম, রাঙ্গাবালি ইউনিয়নটা হইল আমার হুকুমে চলবে, এই কোরআনটা বুকে আমি লাগাইলাম, আজ থেকে রিলিফ বন্ধ কর, আগে নামাজটা আদায় কর। শুধু কি তাই? বলে শুধু তাই না, ও বান্দা পটুয়াখালী জজকোর্টে যাও, জমি জমার হিসাব নিকাশ করার জন্য মামলা আছে না? আজান হয়ে গেছে, বিচার বন্ধ করার আগে নামাজ পড়। উকিলও নামাজ পড়ে না, উকিলের মোহরিও নামাজ পড়ে না। ওই উকিল যেই কয়টা কেস নিছে, কেসওয়ালারাও নামাজ পড়ে না। আজকে যদি ওই জেলার নামাজি হয়ে যাইতো, আর যদি বলতো বেনামাজির কোনো কেস নিবি না, যদি মাথায় টুপি না দেখোস, ঠিক না? সব দেশের মানুষ নামাজি হয়ে যাইতো। আরে নামাজি হওয়ার পর, ওই বান্দা নামাজি হওয়ার পর যখন মসজিদে জুমার দিন আগে যাইতো, ইমাম সাহেব বয়ান করত, ও বান্দা আল্লাহর বাক্সে একটা সিল মারতে হবে। নামাজ যদি পড়েন, রোজা যদি রাখেন, হজ যদি করেন, যাকাত যদি দেন, পর্দা যদি করেন, আর সিলটা যদি অন্য জায়গায় মারেন, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। ওই নামাজি বলতো, হায় হায়, একই কথা শুনলাম, আমি তো নামাজি, একটা সিল মারার কারণে আমি আল্লাহর দুশমন হইতে চাই না, একটা ভোট দেওয়ার কারণে আমি নবীর সুপারিশ হারাইতে চাই না, একটা ভোট দুনিয়ার বাক্সে দেওয়ার কারণে জাহান্নামের গলা মালায় লাগাইতে আমি নামাজি চাই না। ডাক দিয়ে বলেন, ওই নামাজি সহজে ওয়াজটা নিয়া ভোট আল্লাহর বাক্সায় দিত। কথা কি ভুল বললাম? শুধু কি তাই? বলে শুধু তাই না, আরে যুবক, মোবাইলের মধ্যে দেখেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যখন দেশের মধ্যে একটা অরাজকতা শুরু হয়ে গেল, পতিতালয়ের বেশ্যা নারীরা সাংবাদিক সম্মেলন করিয়া বলে, আমাদের চাহিদা পূরণ করার জন্য সরকারকে লাইসেন্স দিতে হবে। নাউজুবিল্লাহ, বাড়ি যাইয়া কর। অনেকে বুঝি নেই, জুতোর বাড়ি লাগে না? সাংবাদিক সম্মেলন কইরা যৌনকর্মীরা ওপেন স্বীকৃতি চায় ডক্টর ইউনূসের কাছে, জুতোর বাড়ি লাগে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বৃদ্ধা বাবাজি, ও পর্দার অন্তরালের মা, নারীরা যদি তার ইজ্জতের মর্যাদাটা বুঝতো,
আর আল্লাহকে যদি আল্লাহ বলে মানতো, আর আমার নবীকে যদি নবী বলে মানতো, জাহান্নাম যদি ভয় করত, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ওই নারী দেহ ব্যবসা করে গোপনে ভালো কথা, তবে ওপেনে সাংবাদিক সম্মেলন করতে পারতো না। ঠিক নি? এবার বলেন, পতিতালয় নামাজ দৈনিক কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্ত হয়? 1 ওয়াক্ত হয় না। এই নামাজ ওরা পড়ে, ওরা তো নিজেরাই জানে যে আমরা শেষ, আমাদের নামাজ আর কোনো কাজে লাগবে। আজকে যদি ভালো মানুষ, কি মানুষ সবাই বলেন, আজকে যদি ভালো মানুষ, বুকটা ভরা রসুলের প্রেম, কলিজা ভরা আমার আল্লাহর ভালোবাসা, 3.5 হাত বডির ভিতরে কোরআনের রং, ওই বান্দা সংসদে একটা হুকুম জারি করত, আজান হয়ে গেছে, দোকান সব বন্ধ থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মানুষ এই আইনকে অবজ্ঞা করিয়া দোকান খোলা রাখার সাহস পাইত না। আজকে ভালো করে শুনে নাও, ও ছোট বাইজদিয়া ইউনিয়নের যুবক, ভালো করে শুনে নাও, আজকে যারা দুনিয়ার বাক্সে সিল পিটাইয়া গাঞ্জাখোর, মদখোর, ইতর, বদমাস, 2 নাম্বার মানুষের সালিশি টাকা খাইয়ালায়, মানুষের রাস্তা খাইয়ালায়, মানুষের ব্রিজ খাইয়ালায়, মানুষের কালভার্ট খাইয়ালায়, মানুষের ঘের খাইয়ালায়, মানুষের গরু চুরি কইরা খাইয়ালায়, মানুষের কাপড় চুপড়ও খাইয়ালায়, মানুষের দোকান ডাকাতি কইরা খাইয়ালায়। কথা কন না? এই সমস্ত মানুষদেরকে যদি ওই পবিত্র জায়গা সংসদে বসাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশে যত তাফসীর করো শান্তির আশা করবা না। কি কোনো নেতার বিরুদ্ধে কইলাম নি? কথা কয় না? এই কালবার যে খাইবে আর গায়ে লাগবে না? ব্রিজ যে খাইবে আর গায়ে লাগবে না? কোন নেতা আমার সামনে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে হুজুর আমি চেয়ারম্যান হয়েছি কিন্তু রিলিফের চাল চুরি করি নেই। রাস্তার অবস্থা দেখছেন? 1 বছর পরে রাস্তা দিয়ে গাড়ি চালান যায় না। এই অবদান কার? কথা কয় না? আল্লাহ তাআলার মেহমান, আমার নবীর ওয়ারিসেরা, 5 ওয়াক্ত নামাজি বান্দা, আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় থাকতো, ওই রকম একজন ভালো বান্দা যদি বাংলাদেশের মানুষের রাহাবার হইতো, আজকে আমার ঘরে ঘরে মাহফিল করতাম ওপেনে, অনুমতির দরকার হতো না। আরে জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর, চন্দ্র আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, বাতাস আমার আল্লাহর, পানি আমার আল্লাহর, আর সৈনিক হইলাম আমি আর একজনের। বেহায়া কোথাকার? তুই আল্লাহরে পছন্দ করো না, ভালো কথা, আল্লাহর সূর্যের আলো বাতাস কেন খাও? তুই আল্লাহ পছন্দ করো না, আল্লাহর দেওয়া অক্সিজেন কেন তোর নাকের ভিতরে ঢুকাও? তোর কি শরম করে না? সব দিল আমার আল্লাহ। কে দিছে? সবাই কন এই জায়গায় আল্লাহ স্বীকার করি, আবার ওই কোড়ায় যাইয়া সিলটা মারেন কেমনে আঙ্গুলে? দেখে কে? খবর আছে আমগো। কি আছে? খবর আছে।